নমস্কার বন্ধুগণ, আমি আমার অমায়িক মুখার্জি ব্লগ ওই কথা চ্যানেলে তোমাদেরকে সবাইকে স্বাগত জানাচ্ছি। তোমাদের সকলের মঙ্গল হোক। তোমরা সবাই পরিবার পরিজন নিয়ে সুস্থ থাকো, সুখে থাকো এবং আনন্দে থাকো। তোমাদের সকলের মঙ্গল হোক। ভগবান শ্রীকৃষ্ণ তোমাদের সবাইকে সুরক্ষিত রাখুন এই কামনা করি। গুরুর ব্রহ্মা গুরুর বিষ্ণু গুরুদেব মহেশ্বর গুরুরেব পরম ব্রহ্ম তস্मै শ্রী গুরবে নমঃ। অজ্ঞানতিমিরান্ধস্য জ্ঞানাঞ্জন শলাকয়া চক্ষুর্মিলিतं येन তস্मै শ্রী গুরবে নমঃ। অখণ্ড মণ্ডলাকারং ব্যক্তমেন চরাচরং তৎপদং দর্শিतं येन তস্मै শ্রী গুরবে নমঃ। অজ্ঞানতিমিরান্ধস্য জ্ঞানাঞ্জন শলাকয়া চক্ষুর্মিলিतं येन তস্मै শ্রী গুরবে নমঃ। অসতমা সদ্গময় তমসমা জ্যোতির্গময় মৃত্যুমামৃতং গময়ং শান্তি শান্তি শান্তি। জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শিবাসাদি গৌর ভক্তবৃন্দ। জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শিবাসাদি গৌর ভক্তবৃন্দ। জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শিবাসাদি গৌর ভক্তবৃন্দ। জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শিবাসাদি গৌর ভক্তবৃন্দ। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম
রাম রাম হরে হরে। আগের দিন বর্ণনা করেছিলাম অর্জুন ব্রাহ্মণের পুত্র হয়েই সূতিকাগারে মারা যেত, তখন সবাই চেষ্টা করেছিল, কৃষ্ণ, বলরাম, প্রদ্যুম্ন, অনিরুদ্ধ সবাই চেষ্টা করেছিল কিন্তু পারেনি। কিন্তু তখন অর্জুন বললেন, হে ব্রাহ্মণ, আমি আপনার পুত্রকে জীবিত করব, আপনি আমাকে শুধু আজ্ঞা করুন। তখন ব্রাহ্মণ তাকে ভৎসনা করে বললেন যে বলরাম পারল না, কৃষ্ণ পারল না, শ্রীকৃষ্ণ পারলেন না, তারপরে অনিরুদ্ধ পারলেন না, আর তুমি পারবে? তুমি এরকম মূর্খতা বর্জন করো, আমাকে এরকম কথা বলো না। তখন অর্জুন বললেন, হে ব্রাহ্মণ, আপনি আমাকে খুব সস্তা ভাববেন না, আমি ভগবান শ্রীকৃষ্ণ নই, ভগবান বলরাম নই, আমি তার পুত্র নই, কিন্তু আমি ধনুর্ধারী অর্জুন, এবং আমি চেষ্টা করব আপনার ছেলেকে সুস্থভাবে বাঁচিয়ে রাখার, এটুকু আমি বলতে পারি। আর আপনি আমাকে এত অবজ্ঞা করবেন না, আমি ভগবান শিবকে যথাসাধ্য তাকে সন্তুষ্ট করে আমি আপনার পুত্রের জীবন রক্ষা করব। আর যদি আপনার পুত্রের জীবন রক্ষা যদি আমি না করতে পারি, তবে আমি অগ্নিতে আত্মবিসর্জন দেব। এরপর ব্রাহ্মণের পত্নী আবার সন্তান সম্ভবা হলেন এবং তার সূতিকাগার উঠল। অর্জুন সন্তান হবে তার আগে তার সূতিকাগারে সমস্ত বাণ দিয়ে নিশ্চিদ্রভাবে একদম একটা দুর্গ তৈরি করলো, যাতে ওই বাচ্চাটা না মৃত্যুমুখে পতিত হয়। কিন্তু ভাগ্যের এমনই পরিহাস, বাচ্চাটা ভূমিষ্ঠ হওয়ার সঙ্গে সঙ্গে সে শ্বশুরে আকাশে উঠে গেল, তারপর আর তাকে দেখা গেল না। তখন ব্রাহ্মণ তাকে নানাভাবে ভৎসনা করতে লাগলেন। ব্রাহ্মণ বললেন, তুমি বলেছিলে যে আমার ছেলেকে জীবিত অবস্থায় রাখবে, কিন্তু আর তুমি কিছু করতে পারলে না। আমি বারবার বলেছি ভগবান শ্রীকৃষ্ণ পারেননি, ভগবান বলরাম পারেননি, প্রদ্যুম্ন, অনিরুদ্ধ তাহারা কেউ পারেননি, অথচ তুমি এই বিরাট কিছু তুমি আমাকে বলার জন্য এত বড় প্রতিজ্ঞা করলে। যখন উনি শুনলেন যে এরকম অবস্থা হয়েছে, তাহলে উনি প্রতিজ্ঞা করেছেন অর্জুন যে আমি আত্মহত্যা দেবো অগ্নিতে। তখন তিনি অগ্নিতে আত্মহত্যা দেওয়ার জন্য প্রস্তুত হলেন। তখন ভগবান শ্রীকৃষ্ণ এসে অর্জুনকে বললেন, হে অর্জুন, তুমি আত্মবিসর্জন দিও না, আমি তোমার সঙ্গে আছি। এই বলে অর্জুনকে ভগবান শ্রীকৃষ্ণ সান্ত্বনা দিলেন। এরপর ভগবান শ্রীকৃষ্ণ বললেন যে আমি তোমাকে ব্রাহ্মণের পুত্রদের প্রদর্শন করাবো, তাই তুমি এইভাবে নিজেকে অবজ্ঞা করো না। যারা এখন তোমার সমালোচনা করছে, শীঘ্রই তারা তোমার যশ প্রতিষ্ঠা করবে। ভগবান এইভাবে অর্জুনকে বললেন। তারপর অর্জুনকে উপদেশ প্রদান করে পরমেশ্বর ভগবান অর্জুন সহ দিব্য অস্ত্র আরোহণ করে তারা দুজনে একসঙ্গে পশ্চিম দিকে গমন করলেন। ভগবানের ব্রহ্মাস্ত্রের সপ্তনগর, সপ্ত পর্বত, সপ্তদ্বীপ অতিক্রম করলো। তারপর লোকালোকের সীমান্ত অতিক্রম করে ঘর অন্ধকার বিশাল ক্ষেত্রে প্রবেশ করলো। যখন সমস্ত কিছু করে তারা এক ঘোর অন্ধকারে প্রবেশ করলো। সেই অন্ধকারে শৈব, সুগ্রীব, মেঘপুঞ্জ ও বলাহক নামক রথের অশ্বগুলি পথভ্রষ্ট হলো। এই যে অশ্বগুলি ছিল তারা অত অন্ধকারে পথভ্রষ্ট হলো। তাদের এই অবস্থা দেখে হে ভারত কুলের শ্রেষ্ঠ পরীক্ষিত যোগেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ
তার নিজের সূর্যসম সুদর্শন চক্রকে সামনে রাখলেন। সেই সুদর্শন চক্রের আলোতে সমস্ত আলোকিত হলো এবং রথস্য চালিত হতে লাগলো। শ্রী ভগবানের সুদর্শন চক্র তার প্রজ্বলিত জ্যোতিকে সমস্ত অন্ধকার দূর করে এবং তাদের গতিবেগ আরও বাড়িয়ে দিল এবং সেই যে ঘোর অন্ধকার ছিল সেই ঘর অন্ধকার নির্বাপিত হলো। ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে নিয়ে রথে করে সেই ব্রাহ্মণ পুত্রদের দর্শন করার জন্য নিয়ে গেলেন। আজকে আমি এইটুকু বর্ণনা করলাম, পরবর্তী ভিডিওতে পরবর্তী অংশ বর্ণনা করব। বন্ধুগণ, তোমাদের সকলের মঙ্গল হোক, তোমরা সবাই পরিবার পরিজনে সুস্থ থাকো, সুখে থাকো, আনন্দ থাকো, তোমাদের সকলের কল্যাণ হোক। ওম হরি ওম তৎসৎ। ওম হরি ওম তৎসৎ।